ডক্টর আমি যেটা জানতে চাইছি, হেরিডিটি থেকে হতে পারে? হ্যাঁ, হেরিডিটি থেকে দুটো জিনিসই হতে পারে। একটা যেটা অস্টিও আর্থ্রাইটিস, হুম তার একটা প্রিপন্ডারেন্স থাকে। হুম যদি কারোর মায়ের বাবার ওরকম আর্থ্রাইটিস থাকে, জেনারেলি আমরা ফিমেলদের ক্ষেত্রে সেটা বেশি প্রিপন্ডারেন্স দেখতে পাই। হুম 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 এজ 40-র পর থেকেই ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে এই ধরনের ডিজেনারেটিভ চেঞ্জেসগুলো আসতে শুরু করে। হুম এবং পোস্ট মেনোপজাল পিরিয়ডে তো সেই জিনিসটা আরও অ্যাগ্রাভেট হয়। হুম তো ডেফিনেটলি অস্টিওআর্থ্রাইটিসের ব্যাপারটাও একটা জেনেটিক প্রিপন্ডারেন্স আছে। আরেকটা জেনেটিক প্রিপন্ডারেন্স আছে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, হ্যাঁ, হুম ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস যেগুলো আমরা বলি, সেই গ্রুপ অফ ডিজিজগুলো একটা জেনেটিক প্রিপন্ডারেন্স থাকে। হুম হুম তো সেই ডিজিজগুলো আমরা প্রিভেন্ট করার জন্যে, দেখুন, এই ধরনের ডিজিজগুলো একবার হয়ে গেলে দিজ আর লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন। হুম হুম একবার হয়ে গেছে মানে এটা সারা জীবনই থাকবে, সেটা আমাকে ক্যারি করতে হবে। হুম বাট যেটা আমরা করতে পারি, যে কন্ট্রোল করতে পারবে। কন্ট্রোলে রাখতে পারি, তাতে কি হবে, যে জয়েন্ট ড্যামেজ হওয়াটা, মানে আমার রিমাটয়েড আর্থ্রাইটিস আজকে হয়েছে এর মানেই না আমার কালকে আমার পুরো জয়েন্টটা ড্যামেজ হয়ে গেছে। ঠিক। দিজ আর স্লো গ্রোয়িং গ্রোয়িং ডিজিজ। তো গ্রাজুয়ালি আস্তে আস্তে জয়েন্টটা ড্যামেজ হয়। তো হুম আমি যদি রোগটাকে কন্ট্রোলে রাখতে পারি, হুম তাহলে জয়েন্ট ড্যামেজ আমার অতটা হবে না। ঠিক তো ঠিক। এটাও একটা প্রিভেন্টিভ মেজার। হুম যাদের ইনফ্লেমেটরি আর্থ্রাইটিস আছে, তাদের ক্ষেত্রে রোগটাকে ভালোভাবে কন্ট্রোলে রাখা। আমরা অনেক পেশেন্ট ওরকম পাই যারা কিছুদিন ওষুধপত্র খাওয়ার পর যখন রোগটা কন্ট্রোলে চলে আসে, পেইনটা কমে যায়, তখন সেই ওষুধগুলো বন্ধ করে দেয়।